আই হোপ আপনারা টেনসরফ্লোতে কিভাবে লিস্ট ইন্ডেক্সিং করবেন, সাথে স্লাইসিং করবেন, সাথে একটা টেনসরের কোনো একটা ডাইমেনশনকে সামনে থেকে অথবা পেছন দিক থেকে উড়াইয়া দিতে পারবেন, এই সকল জিনিসপাতিগুলো ভালোভাবে বুঝতে পারছেন এবং আমাদের টেনসরফ্লো এর বেসিক্স শেষ করে ফেলা উচিত। তো এই ক্ষেত্রে আপনাদের সাথে কিছু ছোটখাটো ফাংশনালিটি নিয়ে কথা বলবো, যেগুলো টেনসরফ্লো আপনাদেরকে বিল্ট ইন অবস্থাতেই দেয় এবং সেই সকল ফাংশনালিটির সাথে একটু পরিচয় পাতি করায় দিতে চাই। সেটার নাম হচ্ছে অপারেশনস। আমরা এটা বুঝতে পারছি যে আসলে একটা টেনসর হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, বিশেষ করে একটা মাল্টি ডাইমেনশনাল নামপাই অ্যারে, এবং আমরা একটা নামপাই অ্যারেতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ মেলা জিনিসপাতি করতে পারি। আমি এখানে সিম্পল একটা টেনসরকে তৈরি করে নেব নামপাই অ্যারের মাধ্যমে। আমার নামপাইটা অলরেডি ইম্পোর্ট করা আছে এনপি নামে, সো আমি এখানে টাইপ করব এনপি ডট র্যান্ডম। আমি জানি না কেন আমাকে রেফারেন্স দিতেছে না, খুব সম্ভবত আমি নামপাই ইম্পোর্ট করার সেলটাকে রান করি নাই। ইয়েস, অবশ্যই এটা মাথায় রাখবেন। আপনি যখন ব্রাউজারে জুপিটার নোটবুককে ব্যবহার করবেন, জুপিটার নোটবুক আসলে লেজি ওয়েতে সকল রেফারেন্সেসকে লোড করে। সো যখন আপনি একটা লাইব্রেরিকে আসলে লোড করে রান করবেন, তারপরেই আপনাকে অ্যাকচুয়ালি রেফারেন্সেস গুলো দেখানো শুরু করবে। তো এই ক্ষেত্রে আমি যেহেতু আমার নামপাইকে ইম্পোর্ট করছি, ঠিক আছে, কিন্তু ওই সেলটাকে রান করি নাই। সো জুপিটার নোটবুক আসলে সত্যি বলতে জানে না যে নামপাই নামে কোনো কিছু আছে। সো আমি এখানে যখন লিখতেছি এনপি ডট র্যান্ডম, ও আসলে আমাকে কোনো রেফারেন্স দিবে না। এবং আমি যদি এখন ট্যাবে প্রেস করি তাহলে আমাকে র্যান্ডম রেফারেন্সটা দিয়ে দিবে। আমি র্যান্ড ইন্ট মেথডটাকেই ব্যবহার করব এবং এখানে আমি সিম্পলি 1 থেকে 1000 পর্যন্ত ভ্যালু বিশিষ্ট একটা র্যান্ডম অ্যারেকে সেট করে দেব। স্টার্টিং ভ্যালু 1, এন্ডিং ভ্যালু 1000 দিয়ে দিলাম এবং সাইজে আমি শেপটাকে বলে দিতে পারি এটা হবে একটা 4x4x4 টেনসর। এবং আমি যদি এখন টেনসরটাকে দেখি তাহলে আমরা দেখতে পারবো আমাদের জন্য একটা 4x4x4 টেনসর তৈরি হয়ে গেছে। এন্ড আমরা এখানে যেহেতু একটা নামপাই অ্যারে নিয়ে কাজ করতেছি, আমরা এখন এই টেনসরের সাথে বিভিন্ন ধরনের কাহিনী করতে পারি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন ডাইরেক্টলি আমরা করতে পারি। যেমন এখানে আমি টাইপ করব টেনসর প্লাস 100 এবং আমি যদি রান করে দিই তাহলে দেখতে পারবো যে আমার যে নামপাই অ্যারে ছিল সেই নামপাই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর সাথে 100 যোগ হয়ে গেছে। সেম টু সেম আমি বিয়োগ করতে পারি। বিয়োগ করে যদি আমি এই সেলটাকে রান করি তাহলে 100 বিয়োগ হয়ে যাওয়া উচিত এবং এটা ডাইরেক্টলি আমাদের নামপাই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর উপরে ইফেক্ট ফেলবে। এটাকে বলা হয় ব্রডকাস্টিং। আমি আমার আগের সিরিজে এই ব্রডকাস্টিং নিয়ে একটা লম্বা আলোচনা করছি, এখানে একটা সিম্পল সামারি দিয়ে দিই। যখন আপনি নামপাই অ্যারে নিয়ে কাজ করবেন তখন আপনি এটা ধরেই নিতে পারেন যে যে কোনো ধরনের অপারেশন বাই ডিফল্ট ওই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর উপরে অ্যাপ্লাইড হয়ে যাবে। আপনার একটা একটা ভ্যালুর উপরে ওই অপারেশনটাকে অ্যাপ্লাই করার কোনো দরকার নাই, ওটা ডাইরেক্টলি অ্যাপ্লাই হবে। এবং এই জিনিসটা আসলে একটা টেনসরের ক্ষেত্রে কাজ করে কিনা সেটাও দেখে নেওয়া উচিত। সো আমি এখানে একটা টেনসর নামক ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটা হবে আমাদের এই নামপাই অ্যারেরই টেনসর ভার্সন। সো আমি এখানে টিএফ ডট কনস্ট্যান্ট মেথডটাকে ব্যবহার করব এবং আমাদের পুরো টেনসরটাকে একটা কনস্ট্যান্ট টেনসরে রূপান্তর করে ফেলবো। এবং এই ক্ষেত্রে আমাকে এখানেও কোনো রেফারেন্স দেখাবে না, কারণ আমি এই নোটবুকটাকে শুরুতে রান করে নিই। সো একেবারে উপরে চলে আইসা টেনসরফ্লো যেখানে ইম্পোর্ট করছিলাম ওই সেলটাকে আরো একবার রান করে দিব। আপনারা যদি এরকম ইস্যু ফেস করেন তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনি আসলে ইম্পোর্ট করার সেলটাকে রান করেন নাই এবং এই ক্ষেত্রে রান হয়ে গেছে খুব সম্ভবত, আর একটু ওয়েট করতে হবে। এবং ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি এই সেলটাকে রান করতে পারি এবং টেনসরটাকে একটু দেখে নিব। সো টেনসরটাকে নিচে লিখে দিলাম। আমাদের এই সেলটা রান করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের নামপাই অ্যারেটা সাকসেসফুলি একটা টেনসরে রূপান্তরিত হয়ে গেছে। এন্ড এখন আমরা এই টেনসরের উপরেও সেম টু সেম উপায়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি। সো প্লাস 100 দিয়ে যদি আমি এই সেলটাকে রান করি তাহলে দেখতে পারবো প্রত্যেকটা এলিমেন্টের সাথে 100 যোগ হয়ে গেছে। আমরা বিয়োগ করে দেখতে পারি, বিয়োগ করলে দেখতে পারবো বিয়োগ হয়ে গেছে। আমরা গুণ করে দেখতে পারি এবং সাথে সাথে আমরা ভাগও করে দেখতে পারি স্ল্যাশ সাইনের মাধ্যমে। আমি যদি রান করে দিই তাহলে প্রত্যেকটা ভ্যালু 100 দিয়ে ভাগ হয়ে গেছে। এন্ড আমরা যে শুধুমাত্র টেনসরফ্লো এর মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, স্কোয়ার এই সকল জিনিসপাতি করতে পারি তাই নয়, আমাদেরকে এক্সট্রা আরেকটা অপারেটরকে দেওয়া হয় যেটা পাইথন থেকে ডাইরেক্টলি দেওয়া হয় না, এবং সেই অপারেটরটা আমাদেরকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে দেয়। আপনারা যদি না জানেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি, তাহলে এই ওয়েবসাইটটাতে আসতে পারেন এবং
ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে কাজ করে সেটা ঠিকঠাকভাবে বুঝে নিতে পারেন। কিন্তু আমি আপাতত ধরে নিব যে আপনারা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পারেন। এই সিরিজের জন্য ম্যাট্রিক্স সম্পর্কে জানাটা খুবই জরুরি। সো যদি না জেনে থাকেন তাহলে প্লিজ নিজের ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের প্রথম চ্যাপ্টারটা পড়া শুরু করে দেন। আমি জানি না এখনো প্রথম চ্যাপ্টারেই আছে কিনা, প্রথম চ্যাপ্টারেই থাকার কথা। যদি না থাকে ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বই থেকে ম্যাট্রিক্সের চ্যাপ্টার খুঁজে যান। এন্ড ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার জন্য আমি এখানে দুইটা টেন্সরকে তৈরি করে নেব। টেন্সর 1 নাম দিয়ে দিলাম এবং এখানে আমি tf ডট কনস্ট্যান্ট কে ব্যবহার করব এবং সেটার ভেতরে আমি np ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্ট ফাংশনটাকে ব্যবহার করব এবং ওইটার ভেতরে সাইজ বলে দিব 1 থেকে 10 এর ভেতরে যেন থাকে এবং সাইজ হবে 3/2। সাইজটা বলে দিলাম, ব্রেকেট ঠিক মতো ক্লোজ করে দিব। আমি এই লাইনটাকে কপি করে নিচে পেস্ট করে দিব যেন দুইটা টেন্সর তৈরি হয়ে যায়। এই ক্ষেত্রে আমি টেন্সর 2 এর শেপটাকে সেট করে দিব 2/3 তে এন্ড আমি এই সেলটাকে রান করে দিলে আমাদের টেন্সর গুলো তৈরি হয়ে যাওয়া উচিত। সো আমি এখানে টেন্সর 1 লিখে সেলটাকে রান করে দিলাম এন্ড এখন দেখতে পারবো আমাদের কাছে এরকম একটা টেন্সর চলে আসছে 3/2, তিনটা রো দুইটা কলাম। প্রথম রোতে আছে 39, তারপরের রোতে আছে 69 এবং তারপরের রোতে আছে 49। আমি যদি টেন্সর 2টাকে একটু দেখি, আমি বারবার টেন্সর বানান কেন ভুল করতেছি আমি জানি না। আমি যদি রান করে দিই তাহলে দেখতে পারবো আমাদের কাছে 2/3 একটা টেন্সর আছে, মানে দুইটা রো এবং তিনটা কলাম। এই ক্ষেত্রে প্রথম রোতে আছে 932, পরের রোতে আছে 454 এবং আমরা এখন এই দুইটা টেন্সরকে খুব সিম্পলি মাল্টিপ্লাই করতে পারি যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স। সো নিচের সেলে আমি এখানে টাইপ করব টেন্সর 1 এট দ্য রেট টেন্সর 2 এবং এই নতুন অপারেটরটা টেন্সর ফ্লো থেকে আপনাদেরকে দেওয়া হবে, যেটার কাজ হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা। এন্ড আমি যদি এখন এটাকে রান করে দেই তাহলে দেখতে পারবো আমাদের কাছে নতুন একটা ম্যাট্রিক্সকে দেওয়া হয়েছে যেটা 3/3 শেপের এবং যেখানে আমরা টেন্সর 1 এবং টেন্সর 2 এর গুণফলটাকে দেখতে পারতেছি। এই ক্ষেত্রে কিছু ম্যাট্রিক্সের ইনফো আপনাদেরকে দিয়ে দিই। আমি এখানে টেন্সর 1 এর শেপটা নিছি 3,2 এবং টেন্সর 2 এর শেপটা নিছি 2,3। এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় দুইটা টেন্সরের কলাম এবং রো সমান সাইজের হইতে হবে। প্রথম টেন্সরের কলাম যেটা হচ্ছে 2 এবং দ্বিতীয় টেন্সরের কলাম যেটা হচ্ছে 2, এই দুইটা যদি সমান না হয় তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা পসিবল না। আমি উপরে টেন্সর 2 এর জন্য শেপটাকে 2 থেকে চেঞ্জ করে 3 করে দিলাম। আমি যেহেতু টেন্সর 1 এর সাথে টেন্সর 2 এর গুণ করব, এই ক্ষেত্রে অবশ্যই এটা আমাকে মাথায় রাখতে হবে যেন টেন্সর 2 এর রো এর সাইজ যেন টেন্সর 1 এর কলামের সাইজের সমান হয়। আমরা যদি সিম্পলি এটাকে একটু লিখে ফেলি তাহলে মনে হয় বুঝতে আপনাদের সুবিধা হবে। আমাদের টেন্সর 1 এর শেপ হচ্ছে 3,2 এন্ড 2,3 হচ্ছে টেন্সর 2 এর শেপ। এই ক্ষেত্রে এই যে মিডল বরাবর যে সাইজগুলা এগুলো সেম টু সেম হইতে হবে। আউটার যে সাইজ আছে সেগুলো কিরকম হবে ওইটা আসলে ম্যাটার করে না, কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন যে প্রথম টেন্সরের কলাম এবং সেকেন্ড টেন্সরের রো যেন অলওয়েজ সমান সমান হয়। যদি না হয় তাহলে আপনাকে একটা এরর দেখাবে। আমি এই সেলগুলাকে পুনরায় রান করে দিব যেহেতু আমি টেন্সর 2 এর শেপটাকে পাল্টায় দিছি। টেন্সর 2 এবার একটা 3,3 শেপে চলে আসছে এবং আমি যদি রান করি সাথে সাথে আমাকে একটা এরর দেখানো হবে, বলা হবে সাইজ ইনকম্প্যাটিবিলিটি এবং আমাদেরকে বলে দেওয়া হইতেছে যে এখানে আমাদের সাইজটা ঠিকঠাক নাই। আমি যদি টেন্সর 1 এর শেপটাকে 3,3 করে দেই তাহলে এখন আবার পুরোটাই কম্প্যাটিবল হয়ে যাবে এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে হ্যাঁ এখন আবারও ঠিকঠাক ভাবেই আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা হয়ে গেছে। এবং সাথে সাথে আপনারা এখন আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই শেপটা তাহলে 3/3 হইলো কেন? এগেন আপনারা যদি ম্যাট্রিক্সের ব্যাপারে জানেন তাহলে আপনারা খুব সম্ভবত এটার অ্যান্সার জানেন। তারপরেও যারা যারা জানেন না তাদের জন্য উপরে যে ইনফরমেশনটা দিছিলাম সেটাতেই ফেরত আসতে হবে। ইনার যে শেপটা আছে সেই শেপটা সমান হইতে হবে এবং যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়ে গেল তখন আপনারা যেই শেপের ম্যাট্রিক্সটা পাবেন সেটা হবে আউটার শেপ বিশিষ্ট। সো আমি জাস্ট ইনার শেপকে রিমুভ করে দিছি এবং আউটারে ছিল 3 এবং 3, আমাদের ফাইনাল শেপটা হবে 3,3। এবং আপনারা যদি
একেবারেই না জানেন ম্যাট্রিক্স কিভাবে কাজ করে, তাহলে আমি হেভিলি রেকমেন্ড করব যে ম্যাট্রিক্স প্লেগ্রাউন্ডে আসেন, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি একেবারেই না জানেন তাহলে আপনারা এখান থেকে একটু পড়ালেখা করে নিতে পারেন। ম্যাট্রিক্সের ব্যাপারে এখানে অনেক এক্সাম্পলস দেওয়া আছে এবং সাথে সাথে অনেক খুঁটিনাটি জিনিসপাতি এখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করে লেখা আছে। অথবা আপনারা ইউটিউবে যে কোনো একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন যেখানে ম্যাট্রিক্সের সকল আশয় বিষয়কে এক্সপ্লেন করা হবে। অনেক ধরনের ভিডিওই আছে এই সকল জিনিসপাতিকে এক্সপ্লেন করা। এবং এই হচ্ছে আপনাদের সাথে টেনসর নিয়ে আলোচনা। টেনসর ফ্লো খুবই সিম্পল এবং খুবই পাওয়ারফুল একটা লাইব্রেরি। আসলে এটাকে লাইব্রেরিও বলা যায় না, এটাকে একটা ফ্রেমওয়ার্ক বলতে হয়, কারণ টেনসর ফ্লো এর ভেতরেও আরো অনেকগুলা সাব মডিউল আছে যেগুলো আসলে টেনসর ফ্লোর মতোই বড় বড়। ইন্টারনালি ওগুলো টেনসর ফ্লো এবং নামপাইকেই ব্যবহার করে এবং সেগুলোর ভেতরে একটা খুবই ইম্পর্টেন্ট মডিউলের নাম হচ্ছে কেরাস। এবং এই সিরিজে আমি বেশিরভাগ সময় এই কেরাস লাইব্রেরি নিয়েই গোতাগতি করব এবং ওই গোতাগতির সময় আমরা মাঝে মধ্যে এই টেনসর ফ্লো এর বিভিন্ন ধরনের টেনসরকে দেখব এবং সেগুলোকেও গোতাগতি করব। এই কারণে আপনাদের এই বেসিক ধারণাগুলো দেওয়া। এছাড়া আপনাদের জাস্ট দরকার পড়বে নামপাইয়ের ধারণাটা এন্ড অন্য লেভেলের ম্যাথ। তো যদি আপনারা ম্যাথে ভালো না হন তাহলে ভাই এখনই যান এগেন ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ বই বাইর করেন, ম্যাট্রিক্সের চ্যাপ্টার, সরলরেখার চ্যাপ্টার, ক্যালকুলাসের চ্যাপ্টার, প্রবাবিলিটির চ্যাপ্টার, স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার রিভিশন কইরা তারপরে সিরিজ কন্টিনিউ করেন। আমার মনে হয় না এর থেকে বেশি আপনাদের কোনো কিছু লাগবে। এরই মাধ্যমে আমাদের এই টেনসরের বেসিক সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেল এবং এরপর আমাদের উচিত, অনেক তো কথাবার্তা বললাম বেসিক নিয়ে, উচিত একটা দুইটা মডেল বানানো, একটু দেখা যে আসলে নিউরাল নেটওয়ার্ক কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সে সকল জিনিসপাতি আমরা দেখবো, ওগুলা নিয়ে আলোচনা করতে হবে ভাই, ওগুলা নিয়ে আলোচনা করতে হবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হয়ে যেতে পারেন আমার লাগে বিভিন্ন ধরনের টেনশন নিয়ে কুতাকুতি করার জন্য। পরবর্তী ভিডিও থেকেই আমরা নিউরাল নেটওয়ার্কের আশয় বিষয় নিয়ে পেঁচাল পাড়া শুরু করব।